বর্তমানে মার্কেটে নতুন মিনিমাম কনফিগারের একটি ল্যাপটপ কিনতে ৩৫ থেকে ৪০,০০০ টাকা খরচ করতে হয়। এজন্য অনেকেই প্রাইস টু পারফরমেন্সের দিক বিবেচনা করে সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন ডিভাইসের দিকে ঝুঁকছেন। দেখা যায় সেম প্রাইসে অ্যাটলিস্ট 2 টাইমস বেটার পারফরমেন্স পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন ডিভাইস থেকে। আমিও এই জন্য সাজেস্ট করি নতুন না নিয়ে প্রি ওন ডিভাইস নেওয়াটা। কিন্তু সমস্যা হলো সবার পর্যাপ্ত পরিমাণে ধারণা থাকে না ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে। অনেকেই বুঝতে পারেন না সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনতে গেলে কি কি বিষয় চেক করতে হয়। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটি প্রি ওন ডিভাইস কেনার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং যে বিষয়গুলো চেক করতে হবে। বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি একটি ক্লিয়ার ধারণা পাবেন ল্যাপটপ দেখতে গেলে কোন কোন বিষয়গুলো চেক করতে হয়। আশা করি এই ভিডিওটি দেখলে আর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। প্রথমে ল্যাপটপটি হাতে নিয়েই দেখতে হবে এর বাহ্যিক কন্ডিশন কেমন, খুব বেশি স্ক্র্যাচ বা দাগ আছে কিনা বা খোলা হয়েছে কিনা। ল্যাপটপের কর্নারে 2 প্লাস্টিকের এজের পাশে দাগ আছে কিনা, থাকলে তা কতটা বেশি এর ধারণা পাওয়া যায় ল্যাপটপটি কতবার খোলা হয়েছে বা খোলা হয়েছে কিনা। দাগ বেশি থাকলে বোঝা যায় যে ল্যাপটপটি বেশ কয়েকবার খোলা হয়েছে। এরপর সেকেন্ড ধাপে ল্যাপটপটি অন করে নেব এবং অন হতে কতটা টাইম নেয় সেটা খেয়াল করব। বেশি টাইম নিলে এসএসডি লাগাতে হবে, সে বিষয়টি মাথায় রাখতে হবে। অন হওয়ার পর সাথে সাথে আমরা ব্যাটারি পার্সেন্টেজ কত আছে এবং টাইম কত এটা আমরা মনে রাখবো এবং ব্রাইটনেসটি ফুল করে দেব। এরপরে আমরা যতক্ষণ ল্যাপটপটি চেক করব ততক্ষণে ল্যাপটপের চার্জ কত পার্সেন্ট ড্রপ করেছে তা থেকে আমরা লাস্টে ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবো। এবারে নেক্সটে আমাকে যে জিনিসটি দেখতে হবে সেটি হলো মোস্ট ইম্পর্টেন্ট ল্যাপটপের ডিসপ্লে। প্রথমে আমরা ল্যাপটপের ডিসপ্লেটি সামনে নিয়ে ব্রাইটনেস ফুল করে এবং বিভিন্ন কালার এর ওয়ালপেপার এনে আমরা দেখার চেষ্টা করব স্ক্রিনে কোনো দাগ আছে কিনা, ফাঙ্গাস আছে কিনা, বার্নিং ইস্যু, গ্লিড বা গ্লো আছে কিনা। এরপরে আমরা ল্যাপটপের কিবোর্ড চেক করব। এর জন্য আমরা নোটপ্যাডটি ওপেন করে নেব এবং প্রথমে আমরা এবিসিডি সকল বাটনগুলো ক্লিক করে দেখব যে সব বাটনগুলো কাজ করছে কিনা, অ্যান্ড দেন নাম্বার প্যাড অ্যান্ড শর্টকাট বাটন সবগুলো আমরা একে একে চেক করব। সাথে আমরা টাচপ্যাডটিও দেখব প্রপারলি কাজ করছে কিনা। এবারে ওয়াইফাই কানেক্ট করে ব্রাউজার দিয়ে যে কোনো একটি সং প্লে করলে একসাথে ওয়াইফাই, ব্লুটুথ এবং স্পিকার চেক করা হয়ে যাবে। সর্বশেষ আমরা পোর্টগুলো দেখব সকল পোর্ট ঠিকভাবে কাজ করছে কিনা এবং চেক করে নেব। এতক্ষণ হার্ডওয়্যারের বিষয়গুলো দেখলাম, এবারে সফটওয়্যার বিষয়গুলো দেখব। এবারে দিস পিসিতে গিয়ে রাইট ক্লিক করার পর প্রপার্টিসে চলে যাব। এখানে আমরা প্রসেসর এবং র্যাম সম্পর্কে ধারণা পাবো, প্রসেসর কি আছে, র্যাম কি আছে। এর থেকেও বেটার ধারণা পাওয়ার জন্য আমরা সিম্পলি টাস্ক বারে যাব এবং সেখানে মাউসে রাইট ক্লিক করব এবং টাস্ক ম্যানেজারে ক্লিক করব। এখানে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে পারফরমেন্স সেকশনে গিয়ে দেখতে পাবো প্রসেসর কি আছে, র্যাম কি আছে, হার্ড ডিস্ক, এসএসডি, গ্রাফিক্স কার্ড সকল কিছুর এখানে নাম ও মডেল নাম্বার থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারে একবার রিস্টার্ট দিয়ে নেব। রিস্টার্ট হওয়ার পর ব্যাটারি পার্সেন্টেজ চেক করব, কত পার্সেন্ট ব্যাটারি ড্রপ করেছে এবং সাথে কত মিনিট ব্যবহার করেছি সেটিও। যদি 2 মিনিটে 1% চার্জ ড্রপ করে থাকে তাহলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের জন্য এটি একটি স্বাভাবিক রেশিও। একটি ল্যাপটপ কেনার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত সেটি হলো ডিসপ্লে, ব্যাটারি অ্যান্ড কিবোর্ড অ্যান্ড ওভারঅল পারফরমেন্স। এই জিনিসগুলো ঠিক থাকলেই একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পারচেস করা যায়, যেটা আশা করা যায় ভবিষ্যতে বেটার পারফরমেন্স বা বেটার সার্ভিস প্রোভাইড করবে। সো এই বিষয়গুলো ভালোভাবে চেক করে নিতে হবে এবং পুরো ল্যাপটপ ইউজ করার সময় কোনো প্রকার সমস্যা দেখা দেয় কিনা, হঠাৎ ডিসপ্লে অফ হয়ে যায় কিনা বা চলতে চলতে অফ হয়ে যায় কিনা, সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে আশা করা যায় আপনি একটি ভালো ল্যাপটপ পারচেস করতে পারবেন। সাধারণত একটি ল্যাপটপ 2-3 বছর ইউজ করলে তেমন কোনো সমস্যাই হয় না, কারণ একটা ল্যাপটপ মানুষ সারাদিন ইউজ করে না, হয়তো বা দিনে অল্প কিছু সময় ইউজ করে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটারগুলো দেখা যায় গুড কন্ডিশনে থাকে, কোনো প্রবলেম ছাড়াই অনেক ল্যাপটপ পাওয়া যায়। সো আশা করি দেখে শুনে পারচেস করবেন। আমি যে ল্যাপটপটি দিয়ে রিভিউ করতেছি এই ল্যাপটপটি সেল করা হবে। আপনাদের মধ্যে যদি কেউ পারচেস করতে আগ্রহী থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে নক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।